হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ফুলবাড়িয়া রাঙামাটিয়া অঞ্চলে এবং এখানে প্রচুর হলুদ এবং আনারস চাষ করা হয়। তো আজকে পার্টিকুলারলি আমরা দেখাবো যে আনারস ক্ষেত যেটা আছে এগুলাকে দেখাবো। তো এখন তো আসলে আনারসের সিজন না, কিন্তু এখন আনারস আনারস হচ্ছে আর কি। তো এগুলো আমরা মোটামুটি আজকে থেকে আর 2 বছর 2 মাস বা 3 মাস পরে আনারসগুলো আমরা পরিপক্ক হবে, হারভেস্ট করার মতো অবস্থায় চলে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কচি আনারসগুলা যে একদম শুরুতে কেমন দেখায়। এখন এই যে এখানে দেখেন একটা আনারস, এটা মাত্র হচ্ছে এবং দেখেন কি সুন্দর লাল কালারের একটা আভা আছে। তো আনারসগুলো আসলে এই শুরুতে এরকম অনেক সুন্দর সুন্দর থাকে। তো পরবর্তীতে দেখা গেছে কি যে অনেক অসাধু ব্যবসায়ী বা কৃষক আছে, তারা কি করে যে আনারসগুলো যখন বড় হয় তখন এগুলোর উপরে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে বা আপনার মেডিসিন যেটাকে বলা হয় লোকালি, এগুলা দেয়, যার ফলে দেখা গেছে এটা ফরমালিন যুক্ত হয়ে যায়। এবং তো আমরা আমাদের এখানে যে প্রজেক্টটা আছে এটাতে আমরা আসলে ফরমালিন প্রয়োগ করতেছি না। আমরা চাচ্ছি যে যারা কনজিউমার আছে, যারা কিনে খাবে আনারস, তারা যেন খুব ভালো আনারসগুলো খেতে পারে। তো এরকম একটা ব্যবস্থা করা আছে এইখানে। আসলে প্রচুর এরিয়া নিয়ে আনারস চাষ করা আছে। আর এখান থেকে এই দিক থেকেও আপনি দেখবেন এই পাশে আনারস ক্ষেত আছে প্রচুর। আসলে এই এরিয়াতে অনেক আনারস চাষ করা হয়।